ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বলা হয়েছিল যে সিরাত জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত সব কিছু পাওয়া যায় সিরতের ভিতরে। পক্ষান্তরে মিলাদ গুলো শুধু জন্মের সময়ের কিছু আলোচনা। মিলাদ একটি অংশ সিরতের। মিলাদ নিয়ে আলোচনা করলে সিরত আসে না, আর সিরত আনলে মিলাদও এর ভিতরে আসে। মিলাদ হলো সিরতের একটি অংশ। আমাদের দেশে একটি ভুল বুঝাবুঝি চলছে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে। যারা সিরাতুন নবী মাহফিল করে, অনুষ্ঠান করে, এদেরকে কিছু ভাইয়েরা আছে ওয়াহাবি বলে, গোস্তাখে রাসূল বলে, রাসূলের সাথে বেয়াদবি করে, এই ধরনের কথাবার্তা বলে। আর ওরা মিলাদুন নবী করবে, সিরাতুন নবী করবে না, বরং মিছিলও বের করে মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী ধ্বংস হোক, আল্লাহ মাফ করুক। পুরা ইসলাম সিরাতুন নবী, পুরা কোরআন সিরাতুন নবী। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেমন ছিল, আপনার কাছে একটু শুনতে চাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, তোমরা কোরআন শরীফ পড়নি? জি পড়েছি। তো খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর সিরাত হলো 30 পারা কোরআন। তো কোরআন মানে নবীর সিরাত। এখন যদি আমি বলি সিরাতুন নবী ধ্বংস হোক, তার অর্থ দাঁড়ায় কোরআন ধ্বংস হোক, আল্লাহ মাফ করুক। এবার আপনারাই বিবেচনা করেন, এই ধরনের কথাবার্তা বললে ঈমান থাকবে কি থাকবে না? কোরআন যে ধ্বংস হইতে বলে, আল্লাহর নবীর আনিত ইসলাম যাকে সিরত বলা হয়, এটা যদি ধ্বংস হইতে বলে তো অবস্থা কেমন হবে? এবং একথাও বলে যে মিলাদ মাহফিল যে করবে না তারা কাফের, আল্লাহ মাফ করুক। অথচ এই ভাইদের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন আব্দুস সামি, মৌলভী আব্দুস সামি, ওনার লিখিত একটি কিতাব আছে। কিতাবের নাম হলো আনোয়ারে সাতেআ। আনোয়ারে সাতেআ নামে কিতাবে উনি মিলাদের ইতিহাস লিখছেন। তার মধ্যে লিখছেন যে খ্রিস্টান বিশ্বে তাদের নবীর জন্মদিন পালন করা হয় খুব ধুমধামের সাথে। সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, এটা খ্রিস্টানদের বড়দিন বলে ওরা। এখন আমাদের দেশও করে। তো ওরা যখন করে, তা আমরা মুসলমানরা কেন চুপ থাকবো? তো এই জন্য আমরাও আমাদের নবীর জন্মদিন পালন করা আরম্ভ করছি। কবে থেকে আরম্ভ করছি? এই তাদের এই
আলেম মৌলভী আব্দুল সামি আনোয়ারের সাতারা নামে কিতাবে লিখেছে 7ম শতাব্দী থেকে, 604 হিজরি থেকে 7ম শতাব্দী থেকে এই মিলাদ মাহফিলের সূচনা হয়, শুরু হয়। এর আগে 700 বছর পর্যন্ত মিলাদ মাহফিল ছিল না। এবার আসুন তাদের ফতুয়ার দিকে। ওনারা যে বলে যারা মিলাদ মাহফিল করবে না এরা ওয়াহাবি, এরা গোস্তাখে রাসূল, এরা কাফের, আল্লাহ মাফ করুক। তাহলে এই 700 বছর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আর তাদের সরাসরি ছাত্র তাবেঈন রাহিমাহুমুল্লাহ, তাদের ছাত্র তাবেঈন, আমাদের মাযহাবের ইমাম সমূহ এবং চার তরিকার বড় বড় ইমাম সমূহ, হযরত মুঈনুদ্দিন আজমিরি, হযরত আব্দুল কাদের জিলানী, হযরত শিহাবুদ্দিন সরওয়ার্দী, এই ধরনের বড় বড় ইমামগণ এরা তো এর আগে। তো যদি মিলাদুন নবী মাহফিল না করলে কাফের হয়, ওয়াহাবি হয়, গোস্তাখে রাসূল হয়, আল্লাহ মাফ করুক, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং চার মারিফাতের তরিকার বড় বড় ইমাম এরা কি হবে? এরা যদি সব আল্লাহ মাফ করুক কাফের হয়, গোস্তাখে রাসূল হয়, আমরা ইসলাম পেয়েছি কার থেকে? আমরা তো আল্লাহ রাসূলকে দেখিনি। বরং আরো উপরে গেলে এই ধরনের মিলাদ মাহফিল আল্লাহ রাসূলও কোনোদিন করেননি, কোনো হাদিসের কিতাবে একথা উল্লেখ নেই। তাহলে তাদের এই ফতোয়া কার উপর গিয়ে পড়বে একটু চিন্তা করে। আসলে এলেম কালাম না থাকলে, খোদার ভয় ভীতি অন্তরে না থাকলে, স্বার্থ যখন সামনে আসে তখন কি বলে না বলে হুঁশ থাকে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মুসনবী শরীফে বলে গেছেন, গরজ আমদহুন আর পুসিদা সোদ দেখা যা বাদ দিল বস হয়ে দিদা সোদ, দেখা যা বাদ দিল বস হয়ে দিদা সোদ। যখন কারো স্বার্থ সামনে আসে তখন তার বুদ্ধি সব বিদায় নিয়ে কি বলতেছে, এই কথা কার উপর গিয়ে পড়তেছে, এটা তার ব্রেনে ধরে না। তাই ঘটতেছে যারা মিলাদুন নবী নিয়ে কাড়াকাড়ি করে, আল্লাহ মাফুর। এবং আরেকটা এখন বের করতেছে কি, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এবং রবিউল আউয়ালের 12 তারিখে জায়গা জায়গায় ঈদ মুবারক লিখে রাখছে। এটা হলো সবচেয়ে বড় ঈদ। দলিল কি? অথচ ইসলামের দৃষ্টিতে ঈদ হলো দুইটি, একটি রোজার ঈদ আর একটি কোরবানির ঈদ। এরা বলে ওই দুই ঈদ থেকেও ঈদে মিলাদুন নবী আরো বড়। কি দলিল, কি যুক্তি? আল্লাহর নবীর জন্মই যদি না হইতো তাহলে কি আর আমরা রোজার ঈদ এবং কোরবানির ঈদ পেতাম? তো তার জন্মের বরকতেই তো, জন্মের উসিলাতেই তো আমরা রোজার ঈদ আর কোরবানির ঈদ পেয়েছি। অতএব তার জন্মের ঈদ সবচেয়ে বড় ঈদ হবে। তো তাদের যুক্তি নিয়ে আমরা একটু আগে চলি। এখন একথাও তো বলা যায় যে হুজুরের আব্বা হযরত আব্দুল্লাহর জন্ম যদি না হইতো তাহলে কি হুজুরের জন্ম হইতো? তো হুজুরের জন্ম না হইলে রোজার ঈদ আর কোরবানির ঈদ পাইতাম না। এই জন্য হুজুরের জন্মের দিন ঈদ করতে হবে। তো তাহলে হুজুরের আব্বার জন্ম না হইলেও তো হুজুরের জন্ম পাইতাম না, তাহলে হুজুরের আব্বার জন্মের দিনে ঈদ করি। আর একটু সামনে চলি, হুজুরের আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, তাহলে আব্দুল মুত্তালিবের জন্ম যদি না হইতো আব্দুল্লাহর জন্ম হইতো না। অতএব আব্দুল মুত্তালিবের জন্মদিনে ঈদ করি। আরো আগে বাড়ি, আব্দুল মুত্তালিবের আব্বার নাম আব্দে মানাফ, এর আব্বার নাম আব্দে শাম। এইভাবে সামনে যাইতে যাইতে হযরত সাইয়্যিদানা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছবে। তো ওনাদের পর্যন্ত পৌঁছতে কত মানুষ? 60-70 জন তো আছে। তো তাহলে বছরে 60 দিন ঈদ করতে হবে শুধু। তো সারা 60 দিন যদি শুধু ঈদে করি অবস্থাটা কি হবে? দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হয়েছিল সোমবারে। সোমবারে হুজুর রোজা রাখতেন। আর ঈদের দিনের বৈশিষ্ট্য কি? সিন্নি খাও, সেমাই খাও, কোরবানের দিনে গোশত খাও। ঈদের বৈশিষ্ট্য হলো খাও, আর রোজার বৈশিষ্ট্য হলো খাইও না, দুই জিনিস। হুজুর তো তার জন্মের বারে সোমবারে রোজা রাখতেন, আর এরা তো ঈদ করতে হবে, তার মানে খুব খাও। তো হুজুরের আমলের সাথে আর এদের আমলের সাথে কোনো মিল আছে? কোনো মিল নেই। হুজুর রোজা রাখেন, এরা খায়, ঈদ মান আল্লাহ। তো এইভাবে যদি ঈদ মানাইতে হয় সব সময়, তো তাহলে আমরা তো রোজা রাখারও সুযোগ পাবো না। এদের কারো জন্ম রমজান মাসে হয়েছে, কারো জন্ম দেখবেন হয়তো ঈদুল আজহার তারিখে হয়েছে, কারো জন্ম রমজান মাসে যদি জন্ম হইয়া থাকে সেদিন ঈদ করতে হবে। তো রোজা রাখাও তো বন্ধ, শুধু ঈদ করা সারা বছর। ব্যাপারটা কিছু এই ধরনের। একবার একজন সুন্নি
সুন্নি মুসলমান, হকপন্থী মুসলমান কোথাও যাইতেছে, তো যাওয়ার সময় দেখে এক জায়গায় বিচার অনুষ্ঠান। কিসের বিচার? তো এজিদের বিচার। এজিদ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে এজিদের বিচার হইতেছে। কারা করতেছে? শিয়ারা। এই সুন্নি বেচারাকে দেখি কি বিচার করে, একটু দাঁড়াই, তো দেখে যে এখানে মূর্তি কতগুলো বানাইছে সারিবদ্ধভাবে, এজিদের মূর্তি। এরপরে এজিদের বাপ সাইয়েদেনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এক মূর্তি। এরপরে হযরত হাসানের এক মূর্তি। এরপরে হযরত সাইয়েদেনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি। এর পাশে খোদার মূর্তি একটা বানাইছে। এগুলো সব সারিবদ্ধভাবে বানাইয়া রাখছে। এখন বিচার শুরু হবে। তো কাজী বিচারক আসছে এজলাসে, তো এসে বিচার করতেছে যে হযরত হোসাইনকে শহীদ করতে এজিদ, অতএব এজিদকে মৃত্যুদণ্ড দিতে হবে। জল্লাদ কই? ডাকো। আসছে জল্লাদ, তো এজিদের শির উচ্ছেদ করো। তো জল্লাদ এজিদের নামে যে মূর্তি বানাইছিল, তলোয়ারের এক কোবে এজিদের শির উচ্ছেদ, এটা এজিদের বিচার। একজনের বিচার হইল। এরপরে তো যদি মুআবিয়া এজিদকে ক্ষমতা না দিয়ে যাইত, তাহলে তো এজিদ হযরত হোসাইনকে শহীদ করতে পারত না। অতএব মুআবিয়া আরো বড় অপরাধী, এরও শির উচ্ছেদ করো। তো এখন জল্লাদ তলোয়ার দিয়ে এক কোবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শির উচ্ছেদ করছে। দুইজনের বিচার হইল। তো এবার মুআবিয়াকে ক্ষমতা দিয়ে গেছে হযরত হাসান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান। তো তিনি যদি মুআবিয়াকে ক্ষমতা না দিতেন, তাহলে মুআবিয়াও তো এজিদকে ক্ষমতা দিতে পারত না। অতএব হাসানও অপরাধী। এরা হাসানের তুলনায় হযরত হোসাইনকে অগ্রাধিকার দেয় অনেক বেশি। তো হাসান যখন অপরাধী, তারও শির উচ্ছেদ করো। তো জল্লাদ এক কোবে হযরত হাসানের নামে যে মূর্তি বানানো ছিল, এটারও শির উচ্ছেদ করছে। তিনজনের বিচার হইল। তো এবার তো হাসানকে ক্ষমতা দিল কে? তো হাসানকে ক্ষমতা দিয়ে গেছে আলী, এই জন্য আলীও অপরাধী। তাহলে আলীরও শির উচ্ছেদ করো। জল্লাদকে হুকুম দেয়া হলো আলীর শির উচ্ছেদ করা হোক। জল্লাদও এক কোবে আলীর শির উচ্ছেদ করছে। তো আলীর ক্ষমতা দিল কে? তো আলীকে তো ক্ষমতা দিয়ে গেছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খলিফা, ওনার সাহাবী। তো তাহলে উনি অপরাধী, তো ওনারও শির উচ্ছেদ করা হোক। জল্লাদকে হুকুম করা হইল, জল্লাদ এক কোবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির উচ্ছেদ করল। এরপরে তো এই মুহাম্মদকে রাসূল বানাইলো কে? তো মুহাম্মদকে রাসূল বানাইছে আল্লাহ, তাহলে আল্লাহ অপরাধী, তো এরও শির উচ্ছেদ করা হোক। সুন্নি বেচারা তামাশা দেখতেছে দাঁড়াইয়া। তো সর্বনাশ, আল্লাহ যদি না থাকে তো আর আমাদের অবস্থা কি হবে? এই সুন্নি বেচারা আল্লাহর মূর্তি লইয়ে দৌড়, এক দৌড়ে সুন্নি এলাকায় গিয়ে দম নিছে। এলাকার লোকেরা কি ব্যাপার, তুমি দৌড় দিতেছো, কবে আমারে বাঁচাও? হ্যাঁ, তোমার হাতে এটা কি? এটা আল্লাহ, আল্লাহ নিয়ে আসছে এখানে। তো এইরকম এরকম বিচার আমার সামনে করতেছিল, আল্লাহর তো অবস্থা শেষ, আমি আল্লাহ নিয়ে কোন। এরা কয় আল্লাহ তোমারে বাঁচাইছি, যে যদি তোমার এরা ধরতে পারতো তোমারও সে উচ্ছেদ করতো, তোমার আল্লাহ বাঁচাই। কমিয়া তোমরা উল্টা কথা বলো, আমি না আল্লাহকে বাঁচাই আনলাম, আল্লাহ আমারে বাঁচাই। আমি যদি না থাকতাম তো আল্লাহর এখন শির উচ্ছেদ করতো, আমি আল্লাহকে বাঁচাই আনছি, আর তোমরা বলো আল্লাহ আমারে বাঁচাই। তো ঠিক এখানে মিলাদুন নবী ওয়ালাদের অবস্থা এরকম। আল্লাহ রাসূলের জন্ম না হইলে আমরা রোজার ঈদ পেতাম না, কোরবানির ঈদ পেতাম না। এই জন্য রাসূলের জন্ম হলো সবচেয়ে বড় ঈদ। তো রাসূলের জন্ম কারণে যখন রোজার ঈদ আর কোরবানির ঈদ পাইলাম, তো রাসূলের জন্ম তো হয়েছে আব্দুল্লাহর জন্মের কারণে। আব্দুল্লাহর জন্ম না হলে রাসূলের জন্ম তো পাইতাম না, তাহলে আব্দুল্লাহর জন্মের দিন আরো বড় ঈদ মানাইতে হবে। আর আব্দুল্লাহর জন্ম তো হয়েছে আব্দুল মুত্তালিবের জন্মের কারণে, ওইটা না হলে আব্দুল্লাহর জন্ম পাইতাম না, তাহলে আব্দুল মুত্তালিবের জন্ম তারিখে আরো বড় ঈদ করতে হবে। আব্দুল মুত্তালিবের জন্ম হইলো আব্দে মানাফের কারণে। এইভাবে ঈদ করতে করতে চলতে চলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাবে। এরপরে প্রশ্ন আসবে তাহলে খোদার জন্ম কবে? এই দিন সবচেয়ে বড় ঈদ মানাইতে হবে। এগুলো সব বিজাতিদের রীতিনীতি, এগুলো মুসলমানের রীতিনীতি নয়। জন্ম তারিখে কোনো ঈদ হয় না। জন্ম তারিখে আল্লাহর শুকর আদায় করতে হয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, ইবাদত করতে হয়। যাই হোক, এই হলো তাদের ঈদের অবস্থা। আসল কারণ হলো কি? তো আশেকে রাসূল হব, যে সমস্ত কাজ করলে সাপ পাওয়া যায়, এখানে আশেকে রাসূল। আর যেগুলো করতে একটু ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগে, একটু কষ্ট স্বীকার করতে হয়, এখানে আর আমরা নেই। তো ঈদ করতে গেলে তো খাওয়া দাওয়া আছে, মজাই লাগে, ভালোই লাগে। আর রাসূলের আদর্শ তথা সিরত পালন করতে গেলে তখন তো রোজা রাখতে হয় সোমবারে। রোজা রাখা তো বড় কষ্ট।
তো প্রতি সোমবারে রোজা রাখলে বছরে অন্তত আরবি বছর হিসাব করলে 52টা সোমবার আসে কমপক্ষে। তো এই 52 সোমবার আর ইংরেজি হিসাব করলে আরো বেশি, আরবি মাসে তো 60টা সোমবার আছে, ইংরেজিতে 65টা সোমবার আছে। এই 60 সোমবার রোজা রাখতে হলে 2 মাস, রমজানের 1 মাস, 3 মাস। আর এমনি সারা বছরে আরো 52টা রোজা আছে সুন্নত মুস্তাহাব। এই 52টা সুন্নত মুস্তাহাব আর প্রায় 2 মাস, আর 60টা হইল ঈদে মিলাদুন নবী প্রতি সোমবারে। তাহলে এই 4 মাস, রমজানের 1 মাস, 5 মাস। বছরে 5 মাস যদি রোজা রাখতে বলা হয় আশেকদেরকে, অবস্থা কি হবে? এই জন্য রোজা টোজা বাদ দিয়া খাও, শুধু ঈদ মানাও, সিন্নি পাকাও, বিরিয়ানি পাকাও, বাতাসা বিতরণ করো, এগুলি খাও। আসলে ব্যাপারটা কিছু এই ধরনের। আমি মাঝে মধ্যে বলে থাকি, আল্লাহ, 2 গাভী চড়তে গেছে মাঠে, গাভী, উভয় গাভীর সাথে বাছুর আছে। একটি গাভী গৃহস্থের আর একটি গাভী দুধ ব্যাপারী। তো গৃহস্থের গাভীর বাছুর বড় মোটা কাদা, শক্তিশালী, আর দুধ ব্যাপারীর গাভীর বাছুর খুব দুর্বল, এই চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, দম কোন রকম আছে এই অবস্থা। কারণ দুধ ব্যাপারী পয়সার লোভে গোলানে মোটেও দুধ রাখে না, সব দুধ দিয়ে বাজারে নিয়ে বিক্রি করে পয়সা কামাই করে, যার কারণে বাছুর বেচারা খাইতে পায় না, শুকাইতে শুকাইতে কোন রকম দম আছে। আর গৃহস্থের গাভীর বাছুর, গৃহস্থ যেহেতু পয়সার লোভ তেমন নেই, নিজের পান করার জন্য কিছু দুধ দুয়ে নিয়ে আসে, বাকিটা বাছুর খায়, এই হিসাবে বাছুর বড় মোটা খাও। উভয় বাছুরের সাক্ষাৎ মাঠে মায়ের সাথে চড়তে গিয়ে। তো সাধারণত কম বয়সের কেউ যদি একসাথ হয়, এরা চুপচাপ থাকতে পারে। আমাদের বাচ্চারাও যখন 2-4 জন একসাথ হয়, দেখেন না কি অবস্থা করে। হাঁটার মাঠও নাকি এরকমই করবে। হাঁটার মাঠে যত নাবালেগ বাচ্চা আছে, এরা এই কবজবত সেই নিয়ে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে এদের এই কবজবে বিচার কার্য বড় মুশকিল। এদেরকে আগে বেহেশতে পৌঁছায় দাও, হাঁটার মাঠে একটু নীরব হোক, এরপরে বিচার হবে। তো বাচ্চারা কয়েকজন একসাথ হলে এদের অবস্থা এরকমই হয়। তো গাভীর বাচ্চা 2টা একসাথ হয়েছে, এখন কিছু একটা তো করা লাগবে, চুপচাপ তো থাকা যায় না। বয়স বেশি হলে ভারিত্ব আসে, তখন মানুষ চুপচাপ থাকতে পারে। তো এখন গৃহস্থের গাভীর বাছুর বলতেছে দুধ ব্যাপারীর গাভীর বাছুরকে, ও ভাই আমিও এসেছি মাঠে, তুমি এসেছো, বড় ভালো কথা, এক কাজ করো, আমরা হার জিত দিই, দেখি কে হারে আর কে জিতে, হার জিত দিই। এখন যদি দুধ ব্যাপারীর গাভীর বাছুর বলে না আমি এগুলিতে নেই, এটা বড় শরমের কথা, বড় শরমের কথা। এই জন্য দেখবেন শত্রু যদি দুর্বল হয়, নিজেও বোঝে আমি দুর্বল, কিন্তু আওয়াজ দুর্বল করে না, ধমকি ছোট মোটো দেয় না, বড় ধমকি দেয়, দুর্বলতা বুঝাইতে চায় না। এই বেচারাও দুর্বলতা বুঝাইতে চায় না, বুঝাইলে তো লজ্জা পাবে। তো বলে ঠিক আছে হারজিত দিবে, রাজি হইলো হারজিত দিবে। কিসের মধ্যে হবে হারজিত? তো হারজিত কিসের মধ্যে হবে? তুমি বলো, ও বলে তুমি বলো। তো দুধ ব্যাপারের গাভীর বাছুর বলে না, শেষমেশ বাধ্য হয়ে গৃহস্থের গাভীর বাছুর বলে চলো মারামারি করি। তো এই তো বোঝে মারামারি করতে গেলে মায়ের খাওয়া ছাড়া আমার দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি তো দুর্বল। কয় না ভাই, এটার মধ্যে হারজিত হবে না, আরেকটা বলো। তো গৃহস্থের গাভীর বাছুর বলতেছে চলো তাহলে দৌড় দেই, দেখি কে কার আগে যেতে পারে। তো এ তো বোঝে আমার দাঁড়াইতেই দাম বের হয়, আর দৌড় দিব কি? কয় না ভাই, এটার মধ্যে হারজিত হবে না, আরেকটা বলো। এখন গাভীর দুধ, গৃহস্থের গাভীর বাছুর বলে আমি 2টা বললাম, তোমার পছন্দ হয় না, এখন আমি বলবো না, তুমি বলো কিসের মধ্যে হারজিত হবে। তো চিন্তা ফিকির করে ব্যাপারীর গাভীর বাছুর বলতেছে হারজিত হবে এই শুয়ে শুয়ে কে কতক্ষণ ঘুমাইতে পারে। আর যদি এর ভিতরে মাছি বিরক্ত করে, তো কান নাড়া দিয়ে মাছি তাড়াইতে পারে, এর মধ্যে হবে হারজিত। এখন বলুন, এই যার স্বাস্থ্য ভালো এমন কেউ কি সারাদিন শুয়ে থাকতে পারে? এই দেখবেন না আমাদের বাচ্চারা যখন দিনের বেলা ঘুমানোর সময় হয়, বিশেষ করে হেফজখানার নুরানি ডিপার্টমেন্ট, একটু পর পর মাথা উঠায় তাকায় হুজুর আছে কিনা। যখন টের পায় হুজুর নেই, হয়তো পেশাবখানায় গেছে বা কোনো কাজে গেছে, আর বিছনায় নেই, শুরু হয়ে গেছে একটা কিছু। এরা তো শুয়ে থাকতে পারে না, জোর করে এদেরকে শুয়াইতে হয়। এখন এই বাছুর যেটা গৃহস্থের গাভীর বাছুর, এ তো স্বাস্থ্যবান, সারাদিন তো বুঝতে পারবে। আর এই বেচারা তো শোয়া ছাড়া আর কোনো গতি নেই,
দাঁড়াইতে তার দম আছে আর যাইতে কি করবে, শুয়ে থাকতে হবে। তো ঠিক আমাদের অবস্থা হইলো এরকম। আর যারা এই মিলাদুন্নবী নিয়ে টানাটানি করে, মাঝে মধ্যে দেখবেন লিফলেট ছাড়ে, চ্যালেঞ্জ করে ওলামায়ে হক্কানি তথা ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার আলেমদেরকে চ্যালেঞ্জ করে মিলাদুন্নবী চ্যালেঞ্জ। এরা সাধারণত এদিকে কান দেয় না। কেন দেয় না? এরা বুঝে চ্যালেঞ্জ যারা করতেছে এরা কত পানির মাপ। আপনারা দেখবেন কোথাও যাওয়ার সময় রেলগাড়ির বর্গিতে কিংবা বাসে কিছু ওষুধ বিক্রেতা ওঠে, ওষুধ বিক্রেতা এমন এক লিফটার তার ওষুধ হাতে নিয়ে খেয়ে দেয়, মনে হয় যেন আল্লাহর সান্নির তলে এর থেকে ভালো ওষুধ আর নেই। এটা সবচেয়ে মহামূল্যবান ওষুধ। এটা পেটের ভিতরেও দেওয়া লাগে না, মুখে দেওয়া মাত্র সব রোগ সেরে যায়, এত ভালো। এই একটা ওষুধ কত ডজন রোগের উপকারে আছে আল্লাহ তার বক্তব্য দিয়ে মাঝে মধ্যে চ্যালেঞ্জ করে। কোনো এমবিবিএস ডাক্তার যদি এখানে থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম, গ্রহণ করতে পারেন। তো কখনো যে কোনো ডাক্তার থাকে না এমন তো নয়, ডাক্তার থাকেও মাঝে মধ্যে। তারপরেও কি কখনো কেউ এদের চ্যালেঞ্জ গ্রহণ করতে দেখছেন? না, করে না। কেন? এমবিবিএস ডাক্তার বলছে আমি তো সার্টিফিকেটধারী ডাক্তার, লেখাপড়া করে ডাক্তার হয়েছি, আর এই তো হকার। হকারের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলে আমার ইজ্জত থাকে। এই জন্য চ্যালেঞ্জ শোনার পরেও চুপচাপ থাকে, সাড়া শব্দ করে না। তো এরা এরকম চ্যালেঞ্জ করে লিফলেট ছাড়ে, ওলামায়ে দেওবন্দ সাধারণত চুপচাপ থাকে, সাড়া শব্দ করে না, বুঝে চ্যালেঞ্জ যে করতেছে সে কত পানির মাছ। কিন্তু এদের মাঝে মধ্যে ওলামায়ে দেওবন্দের মধ্যে কম বয়সী রক্ত গরম ওলা তো 2-4 জন থাকে। আর বিশেষ করে যখন মাথার উপরে চড়ে বসে, এখন তো আর চ্যালেঞ্জ গ্রহণ না করে নিস্তার নেই, না হয় জাতি বিভ্রান্তিতে পড়বে। এরা বাধ্য হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে। ঠিক আছে, গ্রহণ করলাম, চলো বহস হবে, তারিখ দাও। তো উভয় গ্রুপ তারিখ দিল, অমুক তারিখে বহস হবে। এখন প্রশ্ন, বহস কি দিয়ে হবে? এরা বলে তোমরা বলো, এরা বলে তোমরা বলো। কিন্তু মিলাদুন্নবীওয়ালারা কোনোদিন বলে না কি দিয়ে বহস হবে। শেষমেশ ওলামায়ে দেওবন্দ তথা কওমি মাদ্রাসার আলেমরা বলে বহস হবে কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন হাদিসে মিলাদুন্নবী আছে কিনা এটা দেখাইতে হবে। এরা তো একথা বোঝে, এটা তো 7ম শতাব্দীর আবিষ্কার, ইসলামের 700 বছর পরে, অতএব কোরআন ও হাদিসে পাওয়া যাবে কোথা থেকে, এটা তো দেখাইতে পারবো না। কয় না, কোরআন ও হাদিস তো অনেক বড় ব্যাপার, অনেক উপরের ব্যাপার, এটা দিয়ে বহস হবে না। তাহলে কি দিয়ে হবে? তো বলো কি দিয়ে হবে? তো ওলামায়ে দেওবন্দ বলে তাহলে বহস হবে আমল দিয়ে। কার আমল? সুন্নত মোতাবেক। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে 16 আনা আমল করে, এটা দিয়ে হবে বহস। এরা দেখে সর্বপ্রথম দুরূদ শরীফে তো আমাদের সুন্নত মোতাবেক নাই। কারণ মিলাদুন্নবীওয়ালা দুরূদ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা হলো থেকে দুরূদ। আর ওলামায়ে দেওবন্দ দুরূদ পড়ে দুরূদ ইব্রাহিমী, জগতের শ্রেষ্ঠতম দুরূদ, যে দুরূদ বুখারী শরীফে রওয়ায়াত আছে, উল্লেখ আছে। নামাজে যে দুরূদ শরীফ পড়া হয় দুরূদ ইব্রাহিমী। যখন আয়াত নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদাররা তোমরা আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করো এবং সালাম পেশ করো। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দরবারে নবুয়তে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কিভাবে পেশ করতে হয় আপনি আমাদেরকে শিখাইয়েছেন, কিন্তু দুরূদ পাঠ করব কিভাবে এটা তো শিখাননি, কিভাবে পাঠ করব? আল্লাহ রাসূল তখন শিখাই দিলেন যে দুরূদ পাঠ করবে এইভাবে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর শিখিয়ে দিলেন। এই দুরূদ তো ওলামায়ে দেওবন্দ তথা কওমি মাদ্রাসার আলেমরা পড়ে, আর ওরা পড়ে সালাতু নিয়ে। এটা বানাইছে আজ থেকে মাত্র 100 বছর আগে চিটাগাং কর্ণফুলীর উপরে আমানত শাহ ব্রিজ। এই ব্রিজের দক্ষিণ পাড়ে বাড়ি সুফি আহসানুল্লাহ নামে এক ব্যক্তি। এই ব্যক্তি বানাইছে সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো এটা হলো মিলাদুন্নবীওয়ালাদের দুরূদ। এরা দেখে প্রথম নম্বরে আমাদের দুরূদ তো মেড ইন চিটাগাং, মেড ইন মদিনা নয়। এখানে তো আমরা হেরে যাব, পারবো না এদের সাথে। আমল দিয়ে যদি বহস করতে যাই, মোকাবেলা করতে যাই তো পারবো না। কয় না, এটাও হবে না। আরেকটা বলো। ওলামায়ে হক্কানি, ওলামায়ে দেওবন্দ তথা কওমি মাদ্রাসার আলেমরা বলে আমরা দুইটা বললাম, তোমাদের হবে না, এবার তোমরাই বলো কি দিয়ে বহস করবে।
তো চিন্তা ফিকির করে বলে বহস করব সিন্নি কে কত বেশি খেতে পারে, এটা দিয়ে বহস করব। এই জন্য এত সিন্নির আবিষ্কার। এই মিলাদুন্নবী, অমুকের জন্ম দিবস, ফাতিহা দোয়াজদাহম এক সিন্নি, ফাতাই আজদাহম আরেক সিন্নি, তারপরে ঈদে মিলাদুন্নবী এক সিন্নি, সবে মেরাজে আরেক সিন্নি, সবে বরাতে আরেক সিন্নি, সারা বছর শুধু সিন্নি, রোজা টোজার নাম নাই, শুধু সিন্নি। এই হলো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা